ব্যাপার কি? আপনি কি আমাকে চিনতে পারতেছ না? আমি আপনাকে চিনতে পারতেছি না। দেখেন আপনি সরেন, আমার যদি গার্লফ্রেন্ড আসে তাহলে কিন্তু আমার সমস্যা হবে, ঠিক আছে? আপনি চলে যান, আপনি সরেন। আরে আমি তোমার জুই। আর আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে চিনতে পারতেছি না তো। আমি বললাম তো আপনি কি। আমি তোমার জুই, এখন বিশ্বাস হলো তো? জুই মানে? আমার জুই তো পুরো ক্যাটরিনা কাইফের মতো, আপনি তো পুরো জরিনার মতো। আপনি কিসের জুই? সরেন। ভালো করে দেখো, আমি তোমার জুই। তুমি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলে না? হ্যাঁ, আমি জুইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে আমি তোমার জুই। আচ্ছা ঠিক আছে, আপনি জুই। তাহলে তুমি বলো, আমার জন্য অপেক্ষা না করে তুমি কার জন্য অপেক্ষা করতেছিলে? অন্য কোনো মেয়ে আসার কথা ছিল? না, আমি জুইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে আমি তোমার জুই। চলো আমরা বিয়ে করবো আজই। আমি ব্যাগ রেখে আসছি। কোন জায়গায় তুমি ব্যাগ রেখে আসছো? আরেকটা ব্যাগ আছে। কি ভাবতেছো? আমার একটা কাজ ছিল, কাজটা মানে আমার 1 ঘন্টার মতো লাগবে। তুমি একটা কাজ করো, তুমি ব্যাগটা নিয়ে বসে থাকো, আমি আসতেছি। আমার 1 ঘন্টা লাগবে। না না, আমার সাথে চলো প্লিজ। না না, আমার সাথে চলো। আমার এই কাজটা ইম্পর্টেন্ট, আমি শেষ করে তারপরে আমি আসতেছি। হ্যাঁ, আমি কত কষ্ট করে ব্যাগ নিয়ে পালিয়ে আসছি তোমার সাথে, আজকে আমি চলে আচ্ছা, আমি তো যাবো বলছি তো, আমি যাবো। 1 ঘন্টা সময় দাও, আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। না, আমি অনেক কষ্টে বাসা থেকে আসছি। দেখো, আমি বাবা মারা ফাঁকি দিয়ে অনেক কষ্টে ব্যাগগুলো নিয়ে পালিয়ে আসছি। তুমি আমার জন্য অপেক্ষা করতেছিল, এই জন্য আমি ভাবলাম আমি আগে চলে আসি। এত যানজট ঠেলে আমি চলে আসছি তোমার কাছে, আর এখন তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করতেছো না? 1 ঘন্টার জন্য তোমাকে আমি শুয়ে বললাম আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি, ঠিক আছে? তুমি আমাকে শুয়ে বলতেছো কেন? না, আমার ভালো লাগছে না, তুমি যাও না প্লিজ, চলো না, আমরা আগে বিয়েটা করে নেই, তারপরে তুমি যাও। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করতেছো না? তোমাকে দাঁড়াও, একটা কাজ করতেছি। তুমি আমার এই জিনিসটা ভালো লাগছে না, তুমি এভাবে আমাকে রেখে যেতে পারো না। দেখো প্লিজ, আমার অনেক খারাপ লাগতেছে। আমি অনেক কষ্টে বাসা থেকে পালিয়ে আসছি, তোমার সাথে চলে যাবো। শুনো, আমার বাবা মার পরে আমার সবচেয়ে বেশি আমার পছন্দের জিনিস এটা তোমাকে আমি দিয়ে গেলাম, ঠিক? আমি 1 ঘন্টার ভিতরে আমি আসতেছি। আমি এটাতে কি করব? তুমি চলে যাচ্ছ, যদি তুমি ফিরে না আসো আমি কি করব? আমি এটা মানে কি জানো, এটা আমার লাগে সবচেয়ে আমার জীবন থেকে পছন্দ করে এটা আমি, ঠিক আছে? এটা তোমার কাছে আমি দিয়ে দিতেছি, আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। তুমি যদি না আসো, আমি কিন্তু এই পুষ্করিণীর মধ্যে ঝাঁপ দিয়ে পরে মরে যাব। আমি এই পানিতে ঝাঁপ দিব, পানিতে ঝাঁপ দিয়ে পরে মরে যাব। আমি তোমাকে বললাম তো আমি অবশ্যই আসবো, 1 ঘন্টার ভিতরে আসবো। তুমি যাও, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি, ঠিক আছে? সত্যি আসবা তো? সত্যি আসবো। তোমাকে দেখো, আমাকে ঠকায়ও না প্লিজ, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে বললাম তো, তোমাকে আমি শুয়ে বলছি না আসবো, আমি আসবো। আর এই জিনিসটা তোমাকে দিছি না, অবশ্যই আমি আসবো, ঠিক আছে? তুমি না আসলে সত্যি সত্যি আমি কিন্তু এই ঝাঁপ দিয়ে পরে মরে যাব নদীতে। আর তোমার ঝাঁপ দিতে হবে না, আমি 1 ঘন্টার ভিতরে আমি সত্যি বলছি, তুমি না আসলে আমি নদীতে ঝাঁপ দিব। আমি বললাম তো রে বাবা, আমি এটা দিয়ে গেলাম, তোমাকে শুয়ে বললাম না আমি আসবো, আর তোমাকে পানিতে ঝাঁপ দেওয়া লাগবে না, ঠিক আছে? আমি 1 ঘন্টার ভিতরে আসবো, ঠিক আছে? যাও যাও, আমি 1 ঘন্টার ভিতরে আসবো। একটা ব্রেসলেট দিয়ে আমার কাছ থেকে চলে গেল, সবকিছু ছেড়ে বাবা মা ছেড়ে চলে আসলাম, একটা ছেলের হাত ধরে পালিয়ে যাব। বাবা মার মনে কষ্ট দিয়ে আসলাম, আর সে আমার ভালোবাসার একটা চিহ্ন, একটা ব্রেসলেট রেখে চলে গেল। সত্যি কি আসবে? যদি না আসে, না না না, হতে পারে তার কাজ থাকতে পারে। না, আমি এখন যাব না, আমি আরেকটু অপেক্ষা করি। না আসা পর্যন্ত আমি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ভালোবাসার চিহ্নটা রেখে দাঁড়ায় থাকি। আর ভালো লাগছে না, অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেছে। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো আসতেছে না। ও কি আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, নাকি আমাকে রেখে চলে গেল, সেটাই তো বুঝতে পারতেছি না। এক কাজ করি, একটা কল দিই, দেখি কোথায় আছে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? এখনো ব্যস্ত? কি বলো, আমি তো দাঁড়ায় থাকতে তোমার পা ব্যথা হয়ে গেছে। একটা মানে কখন থেকে দাঁড়ানো অপেক্ষা, আমার কি শেষ হবে না বলো? তুমি তো এভাবে যেতে পারো না আমাকে রেখে, বললে তুমি 1 ঘন্টা, এখন 1 ঘন্টার অনেক বেশি মানে টাইম ওভার হয়ে গেছে। কি আসবা না তুমি? না না প্লিজ, তুমি আমার সাথে এটা করতে পারো না। দেখো, আমি সব কিছু ছেড়ে চলে আসছি তোমার কাছে। আমি বাবা মা সমস্ত কিছু সবাইকে না বলে ফাঁকি দিয়ে চলে আসছি তোমার সাথে সারাটা জীবন কাটাবো বলে, আর তুমি আমাকে এভাবে রেখে চলে যেতে পারলা? না 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 প্লিজ, আমি এটা মানতে পারবো। আমি তোমাকে তখনই বলছি, তুমি যদি না আসো আমি সত্যি সত্যি কিন্তু পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো।
তুমি কি চাও আমি মরে যাই? কি বিয়ে করবে না আমাকে? কেন? হ্যাঁ কি বলো, আমি তো সব কিছু রেখে চলে আসছি তোমার কাছে, আর আমি বাসায় যাব না, সেই জন্য আমি আর কখনো বাবা মার কাছে যাব না। না 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 প্লিজ প্লিজ তুমি আসো, প্লিজ আসো। না 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 না, তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না, প্লিজ 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 আসো। না 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 না। বাবা মা সব ফাঁকি দিয়ে, আমি যার হাত ধরে সারাটা জীবন থাকতে চাইলাম, সেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল।